তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের একটা গ্রাম বলা যায়, গাংনাপুর বনগা লাইন। তো ঠিক বনগা লাইনে এসে রানাঘাট লোকাল ধরেই আমি গাংনাপুর আসি। এখানে আমার দিদির বাড়ি বলতে গেলে। তা ওই যে দেখা যাচ্ছে আমার দিদির বাড়ি, ওই দিদির বাড়িটা হচ্ছে আমার দিদির বাড়ি। আর এইখানে একটা স্কুল রয়েছে, স্কুলে কালকের থেকে আবার শুরু হয়ে যাবে ক্লাস। এখন গরমের ছুটি চলছিল, তো শুতে এসেছিলাম কেদারনাথ যাওয়ার এখান থেকে, বাট কেদারনাথ যাওয়া হলো না। সেই জন্য ভেবেছি এখন আত্মীয়দের বাড়ি দিয়ে গিয়ে ঘুরবো। তাই জন্য আর বেশি লেট না করেই আমি আর ছুটিটাকে বেশি অপচয় করতে পারলাম না, তাই জন্য চলে আসলাম। আবার এইখান থেকে আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেখান থেকে আরেকটা ব্লগ শুরু হতে পারে, ঠিক আছে। আর দুঃখে বশত আমি কেদারনাথ যেতে পারলাম না, হয়তো ঠাকুর সেখানে ডাকিনি। হ্যাঁ, ঠিক আছে, কী করা যাবে, পরবর্তীকালে আবার যেতেই পারবো ফ্যামিলিদের সঙ্গে। চলে এসেছি, দেখো এইখানে পুরো পুরো একেবারে ক্ষেত ছিল আগে। আগে যখন এসেছিলাম এই জায়গাটা আমার দিদির বাড়ির পাশেই, ওই যে সেই দিদির বাড়ি। আমি এইখানে একটা স্কুল রয়েছে, এখানেও পুরো স্কুল, এই স্কুলটা রয়েছে, ওই যে এই হচ্ছে বাড়িটা। তো বাড়িটা এবার এখানে পুরো ক্ষেত ছিল, পুরো সারা জায়গা ভর্তি। ওই যে দেখা যাচ্ছে ওই দিকটা পুরোপুরি একেবারে ওটা খালি জমি ছিল। যাই হোক, এটা পুরো ক্ষেত ছিল, এখন পুরো পাট শাকে ভর্তি। সত্যি গ্রামগঞ্জে না থাকলে বোঝা যায় না যে প্রাকৃতিক দৃষ্টান্ত কীরকম হতে পারে। এই দিকটা পুরোপুরি ফাঁকা ছিল, এখন পুরোপুরি গ্রাম হয়ে গেছে, পুরো পাট শাকের চাষ করা হচ্ছে। তো চলে এসেছি আর একটা জায়গায়, এখানে পুরো ট্যাঙ্কি, এখানে স্কুল থেকে প্রবাহিত হয় জলটা। আর এখানে আমাদের বাচ্চা গুচ্ছগুলো পুরো ঘর বানাচ্ছে। তো তোমার নাম কি ভাই? জিতেন দাস। জিতেন দাস? হিতেশ। এখানে পুরো দেখা যাচ্ছে পুরো কলা গাছ নিয়ে পুরো রেডি, এটা পুরো ঘর বার বানাচ্ছে। আগে এই পচিটাকে দেখেছিলাম পুরো ফাঁকা চুল, এখন দেখছি চুলই নেই। এই আমার ভাই রিজু, খুব আজকে ড্যান্সের প্রোগ্রাম আছে, দেখা যাক ও কতটা কি করতে পারে। পালাচ্ছিস কোথায়, এদিকে আয়। খুবই দেখা যাচ্ছে এটা পুরনো বাড়ি। যাই হোক, স্কুলেই আগে হতো, কিন্তু এখন জানা যায় না এখন স্কুলটা হয় কি না। এখন জানা যায় যে এখানে অনেক মিলিটারি, এখানে পুরো একটা বর্ডার লাইন রয়েছে, কোথাও জানি না। সেই বর্ডার লাইনের সমস্ত কিছুই এখন পুরো সৈনিকরা বা সোলজার্সরা এখানে রাত্রেবেলা মাঝে মাঝে থাকে। তো ওই জায়গাটা আমার দিয়েই আসে মানুষজন। আর এখন যেখানে যাচ্ছি, এখানে পুরো বাড়ি আমার, শোনা যায় আমার বড় ভাগ্নে, আমি তো ভাগ্নেই বলে দিদি ছেলেরা মামা বাড়ি ডাকবে। তো এই জায়গাটা পুরো ভূতের শুটিংও হয়েছিল নাকি শুনেছি, ভূতের বাড়ি বা ভূতের বইয়ের একটা শুটিং হয়েছিল। হ্যাঁ, এই জায়গাটা পুরো প্রপার জায়গা বলতে গেলে, প্রপার জায়গা। আর ওই হচ্ছে আমার দিদির বাড়ি, যেখানে আমরা থেকেছি। সো গ্রামগঞ্জের একটা পরিবেশ, যেখানে না থাকলেই নয়, ঠিক আছে। যেখানে আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি গ্রামগঞ্জে, আস্তে আস্তে শহর এলাকায় চলে গেছি, সেই গ্রামের একটা মাধুর্য সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাকে পাওয়ার চেষ্টা করেছি এবং খোঁজার চেষ্টা করেছি, যেখানে আমরা প্রকৃতটা শান্তি সৃষ্টি পেতে পারি। এখানে শান্তরা বা পরিবেশ যেখানে পাওয়া যাবে না, এখানে সুন্দর একটা শান্ত পরিবেশ দেখা যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাই জন্য এই যে জীবন কাহিনী আমার যে ভিডিওটা, তো সেখানে একটা গ্রামগঞ্জে পরিবেশ না থাকলেই না, ঠিক আছে। এরপর একটা জায়গায় যাবো, সেখানে একটা পরিবেশ সেরকম এরকম অ্যাডাপ্টেশন হতে হয় আমাদের সঙ্গে, এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর বিড়াল, আমার দিদির বাড়ি পুরো বিড়াল, খুব সুন্দর কথা শোনে। ওই একটা বিড়াল ধরলেই পালিয়ে যায়।
তো আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা যাবে, অনেক পরে আরও কত ব্লগ নিয়ে আসা যায়। আজকে শুধু দেখালাম যে গ্রামের পরিবেশটা কীরকম, যে এই সৌন্দর্য পরিবেশ আর কোথাও খুব কম দেখা যায়। মানে এই সাইডটা খুব প্রচলিত খাবার, মানে অনেক কিছু জিনিস রয়েছে, প্রাকৃতিক পরিবেশের দৃষ্টান্ত আর ধরে ধরলাম। তো কাছে পিঠে যা খেলো সেইগুলো। ঠিক আছে, নেক্সট টাইম ভিডিওটা ভালো লাগলে খুবই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। ওকে, বাই।